সুপ্রভিয়াস আসসালামু আলাইকুম। রিধা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং এখন একটি সফলতার গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা জানেন যে ব্যবসায় সফল হতে হলে আপনাকে কি করতে হবে? শুনবো সেই গল্প। তবে তার সামারি হচ্ছে ব্যবসায় সফল হতে হলে আপনাকে অবশ্যই ভালো ব্যবহারের অধিকারী হতে হবে। ভালো ব্যবহারই হচ্ছে ব্যবসার অন্যতম প্রধান কারণ। আপনার যদি ভালো ব্যবহার থাকে তাহলে আপনি ব্যবসায় সফল হবেনই। সুপ্রিয় ভিউয়ার্স, শুনুন সেই গল্প। আমরা অনেক সময় জানি যে ব্যবসার জন্য অর্থনৈতিক একটি উম চাপ আছে। মানে অর্থের বিশাল একটা প্রয়োজন। কিন্তু আসলে তা নয়। ব্যবসা শুরু করলে আপনার অর্থ আসবে। তার জন্য চাই আপনার নিজস্ব শক্তি, সাহস এবং মনোনিবেশ, সেই সাথে সততা এবং ভালো ব্যবহার। শুনুন সেই গল্পটি। তার আগে আমি এই চিটাগাং ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করি কেমিস্ট্রিতে মাস্টার্স করে দেশে মদন মোহন কলেজ মাহবুবাহানা মহিলা কলেজে কয়েক বছর এই শিক্ষকতা করি কেমিস্ট্রি টিচার হিসাবে। তারপরে এদেশে এসে প্রথমে আমি চেষ্টা করছি, আমি যেহেতু টিচার ছিলাম এখানে পিজিসি করে এখানে টিচার হব, কিন্তু এর মধ্যে আমি আসার পরে এখানে ট্রাভেল এজেন্টে যোগ দিই। ট্রাভেল এজেন্টে যোগ দিয়ে দেখি এখানে আমাদের বাঙালি কমিউনিটিতে শুধু এই বাঙালি কমিউনিটিতে যতটা ট্রাভেল এজেন্ট আছে সবারই শুধু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এজেন্ট। আর অন্য এয়ারলাইন্সের টিকিট আনতে হলে আমাদের সবাই যায় ইন্ডিয়ান এজেন্ট থেকে নিয়ে আসতে হয়। তখনই আমি দেখলাম যে এখানে একটা স্কোপ আছে এই মার্কেটে ঢুকার। তখনই আমি টিচিংটা বাদ দিয়ে এখানে শুরু করি এই ট্রাভেল এজেন্টে আমি প্রথমে অন্যান্য এয়ারলাইন্সগুলো নিয়ে আসি, যেমন এখানে লাইসেন্স করতে হয়, ওই লাইসেন্সগুলি করে এটল এবং আইটা লাইসেন্স করে। এবং প্রথমে আমি কুয়েত এয়ারওয়েজের অ্যাপয়েন্টেড এজেন্ট হয়ে যাই। তারপরে শুরু করি সৌদি এয়ারলাইন্স। তারপরে তখন এয়ার ইন্ডিয়া বাংলাদেশে যেহেতু প্রচুর ডিমান্ড ছিল, এয়ার ইন্ডিয়া নিয়ে আসি। এরকম একটা করে আমরা এখন ইন্ডিয়ান ট্রাভেলসের বাংলাদেশ সেক্টরে যতটা এয়ারলাইন্স, যেমন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, তারপরে এমিরেটস, কুয়েত, গালফ, ইতিহাদ, সৌদি, টার্কিশ এয়ারলাইন্স, বাংলাদেশে যে কটা এয়ারলাইন্স যায় সব কটা এয়ারলাইন্সের আমরা অ্যাপয়েন্টেড এজেন্ট। ইভেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টপ সেলস এজেন্ট ফ্রম 2015 থেকে এখন পর্যন্ত কন্টিনিউ বিমানের এই টপ সেলস এজেন্ট হিসাবে কাজ করতেছে। শুরু করি তখন প্রচুর কম্পিটিশন ছিল মার্কেটে। টিকিটগুলো কস্ট প্রাইসের চেয়ে কম প্রাইসে বিক্রি হতো। মনে করেন 500 টাকা টিকিট, কিন্তু এত কম্পিটিশন ছিল যে অনেকে বাধ্য হয়ে 500 টাকার টিকিটকে 5 টাকা কমে 5 পাউন্ড কমে 10 পাউন্ড কমে বিক্রি করতে হতো এরকম। কিন্তু আমরা কোনোদিন কমে বিক্রি করি নাই। আমরা কাস্টমারকে আমাদের ব্যবহার দিয়ে কাস্টমার একটা জিনিস চাই যে আপনার কাস্টমার ভালো বিহেভ কীরকম, কাস্টমার সার্ভিস কীরকম, এবং তারপরে ট্রাস্ট আপনাকে কি কাস্টমার ট্রাস্ট করে। আমরা কিন্তু কোনোদিন এই মাইনাসে বিক্রি করি নাই, মানে লেস প্রাইসে বিক্রি করি নাই, কারণ আমাদের সার্ভিসটা কাস্টমার সবসময় নিচ্ছে। এবং আমাদের যে স্টাফ যারা আছে হাসি মুখে সার্ভিস করে এবং আমাদেরকে ট্রাস্ট করে। বিকজ ট্রাস্ট করার কারণটা হলো, মনে করেন আপনাকে একটা কমিটমেন্ট দিচ্ছেন, ওই কমিটমেন্টটা কি আপনি রাখতে পারতেছেন। যে আমরা সবসময় আমরা ওইটা প্রায়োরিটি দিই আমাদের কাস্টমারের কমিটমেন্ট। আমরা যদি বলি আপনি কালকে টিকিট নেবেন, কালকেই নেবেন, ওইটাকে আমরা বলি না যে কালকে নিজে পারি না, পরশু দিন আসেন। একটা মানুষ আমাদেরকে যে পাসপোর্ট দিয়ে ভিসার জন্য যে আমরা কমিটমেন্ট করলাম যে 1 সপ্তাহের মধ্যে দিব, ওইটা 1 সপ্তাহের মধ্যেই দিই। এই কমিটমেন্টের জন্য এবং কাস্টমার এই একটা ট্রাস্ট হয়ে গেছে। ইমরান ট্রাস্ট বললেই মনে করে যে না, এখানে ট্রাস্ট করা যায়। এক জায়গায় একজন বদলুক যে আপনাকে মনে করেন